আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে মানুষের প্রতি মানুষের সহানুভূতি বাড়বে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটা দিকে একটু লক্ষ্য রাখেন। দেখেন ভিডিওটাতে কি একটা ঘটনা ঘটে। মেয়েটা পড়ে গেল হোঁচট খেয়ে, একটা ইটের মধ্যে হোঁচট খেয়ে। তো ছেলেটা দেখে খুব মায়া লাগলো, মেয়েটা ব্যথা পেয়েছে, ছেলেটা ইটটাকে পাথরটাকে ফেলে দিতে গেল। তো এই সুযোগে মেয়েটা তার ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে দেখেন পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেল। এবং দোকানের একটা ছেলে ছিল, সে দেখলো সবগুলো ঘটনা। সে মেয়েটার পিছনে নিবে, এখন পিছু নিবে। দেখেন মেয়েটার পিছু নিয়ে সেই টাকাগুলো উদ্ধার করে আনবে। একটু দেখেন কৌশলে, দেখেন কিভাবে নিয়ে আসে। দেখছেন টাকাগুলো কৌশলে নিয়ে আসলো, কিন্তু মেয়েটা বুঝতে পারলো না। মেয়েটাও বুঝতে পারলো না, কিন্তু ছেলেটার টাকা যে চুরি হয়েছে সে এখনও জানে না। সে টাকাগুলো সেই ছেলেটার ব্যাগে আবার ঢুকিয়ে দিয়ে সে চলে আসলো। তো দেখেন বন্ধুরা, এরপরে কি একটা ঘটনা ঘটে। দেখেন, যেই ছেলেটা টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসলো, নিয়ে এনে দিল, সেই ছেলেটার মোবাইলটা তার ব্যাগের মধ্যে ভুল করে রেখে গিয়েছে, টাকাগুলোর সাথেই ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ছেলেটা বুঝতে পারে নাই যে তার মোবাইলটা টাকাগুলোর সাথে ছিল। তো সে মোবাইল ফেলে দিয়ে তার গাড়ির মধ্যে চলে আসলো। গাড়ির মধ্যে এসে দেখেন তার মোবাইলটাকে খুঁজতে থাকলো। মোবাইলটাকে খুঁজে পাইলো না। এবার বুঝতে পারলো যে টাকাগুলো ব্যাগে ঢুকানোর সময় আমার মোবাইলটা ওই ব্যাগেই ঢুকিয়ে দিয়েছি ভুল করে। তো সে সাথে সাথে ওখানে কল দিল। মোবাইলটাতে, তার হাতে থাকা একটা মোবাইলে কল দিল। কল দিয়ে কথা বলল। বলে এই যে লোকেশন দিল, তারপরে লোকেশন মোতাবেক এই ছেলেটা, দেখেন কি ঘটে এরপরে। এই ছেলেটা চলে আসলো তার লোকেশনে। লোকেশনে এখানে এসে সে বলতেছে, এটা তোর মোবাইল কিনা, আমাকে প্রমাণ দে, কল দে, মানে ফোন দে এই নাম্বারে, আমি দেখতে চাই, প্রমাণ চাই। তোর মোবাইল হলে আমি দিয়ে দিব। তো সে কল দিল, সাথে সাথে আবার কল ঢুকলো। কল ঢোকার পরে সে বুঝতে পারলো যে তার মোবাইল, তখন সে অনায়াসে দিয়ে দিল। তখন সেই ছেলেটা খুশি হয়ে টাকা দিতে চাইলো, কিন্তু দেখেন, দেখেন টাকাটা সে নিল না। দেখছেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে ভাই। এই ভিডিওটা দেখে অনেক কিছু শেখার আছে। দেখছেন টাকাটা সে নিল না, কিন্তু তার টাকা যে চুরি হয়েছে, ওই মেয়েটার উপকার করতে গিয়ে মেয়েটা টাকাগুলো চুরি করেছে। কিন্তু এই ছেলেটা বুঝতে পারলো না, বুঝতে দিল না। সেই ছেলেটা, দোকানের ছেলেটা টাকাগুলো উদ্ধার করে এনে দিল, তাকে বুঝতেও দিল না। দেখছেন, এবং মোবাইলটা তার মানে ব্যাগের ভিতরে কিভাবে গেল সেটাও বুঝতে দিল না। এখন তারা দুজনে দেখেন কি একটা মধুর সম্পর্ক, বন্ধুর সম্পর্ক হয়ে গেছে, ঘনিষ্ঠ একটা বন্ধুর সম্পর্ক হয়ে গেছে। তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি।